এসে দেখি এত পরিমাণে ভিড় যে যাওয়ার মতো কোনো অবস্থাই নেই। তো নেক্সট লঞ্চের জন্য অপেক্ষা করতেছি আমরা। পরিস্থিতি খারাপের কারণে লঞ্চে উঠতেছি না, লঞ্চে বেশি ঝামেলা, মানে বেশি মানুষ উঠাও যায় না, এই জন্য দাঁড়াই থাকছি। এখন স্পিড বোর্ডে 500 টাকা করে চাইছে একজন। এখন কি করবো, আমাদের তো যাতায়াত করতে বেশি কষ্ট হয়ে যাইতেছে। এখন তো যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি রোদ্রের ভিতরে, অনেক পরিশ্রম করে আসছি, এখানেও লঞ্চ ভরে চলে যাচ্ছে। এখন লঞ্চ বলে এটা লাস্ট লঞ্চ বলছোরা, এই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন লঞ্চে আমরা বিগত প্রায় মনে করেন 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এখন এখন এই জামের ভিতরেও 1 ঘন্টা দাঁড়ানোর পর দেখতেছি যে লঞ্চ খালি হচ্ছে না। তারপর আমরা লঞ্চের ভিতরে এখন যেতে হবে, ঠিক আছে। তারপরে এখন আমরা এই চাপির ভিতরে আমরা লঞ্চে উঠতে আছি। না, আমরা যাইতে চাচ্ছিলাম, এই এত লোড দেখে আমরা উঠি নেই। তবে প্রচুর মানুষ উঠতেই আছে, মানুষের তো ঠেকানো যাচ্ছে না। আমরা ভোলা সরবেশন থেকে আসছি, যাব চট্টগ্রাম উদ্দেশ্যে। এখানে লঞ্চে যাত্রী জাম, এখন ট্রলারে আমাদেরকে জিম্বি করে 250 টাকা করে ভাড়া নিতেছে। আমরা কীভাবে যাবো? আমরা কর্মজীবী লোক, আমরা খাইটা খাই, এখন বাড়ির থেকে কি নিয়ে আসতে পারছি। এখন এই ঝুলুম করে না, কোনো কর্মকর্তা কোনো অ্যাকশন নিতে আসে না। লঞ্চ নাই জন্য আমরা তো এখন ওইটা দিয়ে যাওয়াটা তো অবৈধভাবে যাওয়া পড়ে। কোনো রিস্ক নিলে নদী থেকে নিব রিস্কটা, এতগুলো যাত্রী নিয়ে তো যাওয়া ঠিক না। এটা দিয়ে যাওয়ার চেয়ে লঞ্চ তো আরও বাড়ানো দরকার। এই লাইনে আগে তো ছিল, এখন এই অবস্থাটা একদম পুরোপুরি খারাপ। ঠেকা পেরা মানুষের মনে করেন কি একদম নিতে আছে 500 টাকা টিকিট স্ক্রিন বোর্ডে। এটা তো আগে ছিল না, আগে তো 350 টাকা ছিল, 300 টাকা ছিল। এখন তো 500 টাকা নিতে আছে লঞ্চ নাই দেখা। মানুষ ভোগান্তির ভিতরে আছে, কেন মানুষের লস দিছে, লঞ্চে যাত্রী আড়ে না। এখন 500 টাকার নিতে আসে আপনার স্ক্রিন ভাড়া, 250 টাকা 300 টাকা স্ক্রিন ভাড়া, ট্রলার ভাড়া হচ্ছে 200 টাকা নিতে আসে, আর তারা 300 টাকা 250 টাকা। তো মানুষ একটা ভোগান্তির ভিতরে পড়ছে না। এভাবে মানুষের কেমনে চলবে, মানুষ কেমনে যাত্রী আসা যাওয়া করবে?